এখন থেকে আপনারা মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন আসুন দেখে নেওয়া যাক। মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম ডিজিলকার অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। ডিজিলকার হলো ভারত সরকারের অনুমোদিত একটি অ্যাপ্লিকেশন, তাই এখান থেকে ইস্যু করা সমস্ত ডকুমেন্টস 100% লিগ্যাল এবং আপনারা সব জায়গায় ব্যবহার করতে পারবেন। মার্কশিট ও সার্টিফিকেট ছাড়াও এখান থেকে আপনারা আধার কার্ড, প্যান কার্ড এবং আরও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ইস্যু করতে পারবেন। প্রথমবার ডিজিলকার অ্যাপ্লিকেশন ইনস্টল করলে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য গেট স্টার্টেড এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর এখানে আপনার কিছু বেসিক ডিটেলস ফিল করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, তাই আপনাদের লগ ইন করে দেখাচ্ছি। লগ ইন করার পর এই সার্চ অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। তো এর জন্য একটু স্ক্রল করার পর স্টেট সার্ভিস থেকে এক্সপ্লোর মোর এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু স্ক্রল করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। তারপর দেখুন এখানে মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট ইস্যু করার নতুন অপশন অ্যাড হয়েছে। মাদ্রাসা বোর্ড ছাড়াও এখান থেকে আপনারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন এ বিষয়ে আমার চ্যানেলে একটি অলরেডি ভিডিও আছে। সেই ভিডিওটি দেখতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারেন। তো মাদ্রাসা বোর্ডের মাধ্যমিকের মার্কশিট ডাউনলোড করার জন্য ক্লাস 10 মার্কশিট এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার নাম অটোমেটিক্যালি আধার কার্ড অনুযায়ী ফিল হয়ে যাবে। যদি অটোমেটিক্যালি ফিল না হয় তাহলে আপনারা আধার ভেরিফাই করে নেবেন। আধার ভেরিফাই করার জন্য হোম পেজে চলে আসবেন। তারপর সার্চে ক্লিক করবেন। এখান থেকে আধার কার্ড সিলেক্ট করবেন। তারপর আধার নাম্বার ফিল করে আধার ওটিপির সাহায্যে আধার ভেরিফাই করে নেবেন। আধার ভেরিফাই করার পর পুনরায় এখান থেকে ক্লাস 10 মার্কশিট এটি সিলেক্ট করবেন। তারপর আধার ভেরিফাই করলে এখানে আপনার নাম অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে এবং তারপর এখান থেকে আপনার মাধ্যমিকের রোল এন্ট্রি করবেন। তারপর মাধ্যমিক আপনি কত সালে পাস করেছেন সেই পাসিং ইয়ার এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং সবশেষে গেট ডকুমেন্টসে ক্লিক করবেন। সব কিছু ঠিকঠাক থাকলে আপনার মাধ্যমিকের মার্কশিট সাকসেসফুলি ইস্যু হয়ে যাবে। এবং ইস্যু হওয়া মার্কশিট কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। আর বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের একটুও উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও ভবিষ্যতে আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে রাখুন। তো মাধ্যমিকের সার্টিফিকেট ইস্যু করার জন্য এখানে ক্লিক করবেন। তারপর একই প্রসেস, নাম অটোমেটিক্যালি আধার কার্ড অনুযায়ী ফিল হয়ে যাবে এবং এখানে আপনার রোল এন্ট্রি করবেন। তারপর এখান থেকে পাসিং ইয়ার সিলেক্ট করবেন এবং গেট ডকুমেন্টসে ক্লিক করবেন। গেট ডকুমেন্টসে ক্লিক করলে মাধ্যমিকের সার্টিফিকেট সাকসেসফুলি ইস্যু হয়ে যাবে। আর উচ্চ মাধ্যমিকের মার্কশিট ইস্যু করার জন্য এখানে ক্লিক করবেন এবং তারপর একই প্রসেস, নাম অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে এবং এখানে আপনার উচ্চ মাধ্যমিকের রোল এন্ট্রি করবেন। তারপর উচ্চ মাধ্যমিকের পাসিং ইয়ার এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং তারপর গেট ডকুমেন্টসে ক্লিক করবেন। গেট ডকুমেন্টসে ক্লিক করলে উচ্চ মাধ্যমিকের মার্কশিট সাকসেসফুলি ইস্যু হয়ে যাবে এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট ইস্যু করার জন্য এখানে ক্লিক করবেন। তারপর একই প্রসেস, নাম অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে এবং তারপর এখানে রোল এন্ট্রি করবেন। রোল এন্ট্রি করার পর এখান থেকে পাসিং ইয়ার সিলেক্ট করে নেবেন এবং তারপর গেট ডকুমেন্টসে ক্লিক করবেন। গেট ডকুমেন্টসে ক্লিক করলে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট সাকসেসফুলি ইস্যু হয়ে যাবে এবং ইস্যু হওয়া মার্কশিট ও সার্টিফিকেট ডাউনলোড করার জন্য হোম পেজে চলে আসবেন। তারপর ইস্যুড এখানে ক্লিক করবেন। ডিজিলকার থেকে আপনি যতগুলি ডকুমেন্টস ইস্যু করেছেন সেগুলি সব এখানে দেখতে পাবেন। যেমন দেখুন আমার ক্ষেত্রে ক্লাস 10-এর মার্কশিট ইস্যু হয়েছে, তো এটিকে ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবেন। তারপর এই ডাউনলোড আইকনে ক্লিক করলে মার্কশিটের পিডিএফ ফাইল আপনার ডিভাইসে সেভ হয়ে যাবে এবং এই মার্কশিট শেয়ার করতে চাইলে এই শেয়ার আইকনে ক্লিক করে শেয়ারও করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।